আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো অনেক প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দিব, সবার সাথে একটু কথা বলবো। আমার এই বাড়ির সম্বন্ধে, আমার ঘরের সম্বন্ধে, সবার বিষয়ে সবার কাছেই কথাগুলো আমি খুলে বলবো, কারণ অনেকেই অনেক দিন ধরে হলো জিজ্ঞেস করতেছেন আমাকে। আমি যেটা উত্তর দেও না, সবসময় এড়াই চলে যাই। আর আজকেও পুরোপুরি দিতে পারবো কিনা জানি না। যাই হোক, সম্পূর্ণটা আমি শেয়ার করব আপনাদের কাছে। তো আমি প্রথমে ঝাড়ু নিয়ে বের হয়ে গেছি, কারণ অনেক দিন হয়েছে ঘর দুয়ার পরিষ্কার করা লাগতেছে। কারণ টুকটাক একদিন দুই দিন কাজ করে আইসা 2 দিন 3 দিন পর্যন্ত আমার পরিষ্কার করতে হয়, কারণ একদিন আর ময়লা দিয়ে আমি সব ফালা পরিষ্কার করতে পারি না। কেন জানি এই কাঠের এই ময়লাগুলো চিপা চাপার মধ্যে একদম ধুলার মতো হয়ে থাকে। মানে একটা আলাদা একটা ময়লা আছে না, যে ধুলাবালি উড়লে যেরকম হয়, ওরকমভাবে হ্যাঁ চিপা চাপায় হ্যাঁ ফার্নিচারের মধ্যে যায় লুকায় ছিল। তো সব কিছুই ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আমি বারিন্দা পাটি বিছাই দিছি ওদেরকে বসার জন্য। বলছি তোমরা পাটি বসে থাকো, আমি উঠানটা একটু ঝাড়ু দিই। কারণ সকাল থেকেই বলতেছিলাম যে ঝাড়ু দিব, পরিষ্কার করব, কিন্তু সময় পাই না। সময়ের জন্য হলো এটা শেষও করতে পারি না। আর সময় না পাওয়ারই কারণ আছে অনেকগুলো। কারণ সকালবেলা ঘুম থেকে উঠি, আমি অনেক ভোরবেলায় উঠে নামাজ শেষ করে কাজ কাম টুকটাক করি, তারপর হলো চলে যাই হলো হাঁটার জন্য। হাইটা এসা মেয়েরে খাওয়ানো, মেয়েরে দেখাশোনা, রান্না বাড়া, সকালে নাস্তা রেডি করা, দুপুরে রান্না বাড়া, সব কিছু করা। আর বাচ্চা স্কুলে যায়, স্কুল থেকে হলো এসে টিফিন খাওয়া যায়। তো সব কিছু মিলাই হলো আমার একটু সময় লেগে যায়। আর সব কিছু আমি চাইলেও একদিনে সব কাজ শেষ করতে পারি না, কারণ যেহেতু আমার বাচ্চাটা আমি অনেকের কাছে দিয়ে তো আর রাখতে পারি না। অনেকে যদি থাকতো, যেরকম আমার শাশুড়ি মাঝে মধ্যে আসলে আমার অনেক সাহায্য হয়, অনেক হেল্প হয়, কারণ সারাক্ষণও দাদুর কাছে থাকে, শুধু খাওয়ার জন্য আমার কাছে আসে। এছাড়াও খুব কম আসে আমার কাছে, শুধু যতটুকু খাইবো ততটুকুর জন্য হলো শুধু আমার কাছে আসে। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম এই সুযোগে। আমি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে আমার এই বাড়িটা নিয়ে সবারই অনেক প্রশ্ন, যে আপনি বা প্রথম প্রশ্ন হলো আপনার বাড়িটা খুবই সুন্দর, এই বাড়িটা আরও সুন্দর করার চেষ্টা করেন। অবশ্যই আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু সুন্দর করার, কারণ একদিনে আমি চাইলেও পারবো না, আর সব কিছু করাও সম্ভবও না একবারে। তো আস্তে আস্তে সব কিছু করবো। যেরকম ঘর তুলছি, মাত্র হলো রুম করলাম, বেশি দিন হলো না, 2-1 দিন হয়েছে রুম করছি। এখনও অনেক কাজ আছে রুমের মধ্যে। তো সব কাজই আস্তে আস্তে করব, একটু একটু করে করি, কারণ আমি তো অনেক বড় লোক না যে চাইলে আমি দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে সব কিছু করে ফেলবো, এরকম না। আমি আমি টাকা টুকটাক টাকা জমাই, তারপর হলো আমি কাজকামগুলো শুরু করি বা শেষ করি। টুকটাক যাই পারি তাই করি। তো আমার এই বাড়িটার মধ্যে হলো অনেক কিছু, অনেকে বলতেছে ফল গাছ, ফুল গাছ, তারপর সবজিগুলো চাষ করতে। তো বালু মাটি, প্রথম কথা হলো বালু মাটির মধ্যে কোনো কিছুই করা যায় না। ঝাড়ু দিলে ময়লাগুলো উঠে আনতে আমার অনেক কষ্ট হয়, কারণ হলো যে ঝাড়ুর মাথা দিয়ে হলো আনতে মনে হয় যে হাত দিয়ে ফালাই দেই, এরকম একটা সিস্টেম হয়ে গেছে। কারণ ঝাড়ু দিয়ে খুব কষ্ট করে হলোই করা যায়, একদম খাটো ঝাড়ু হলে তারপর হলো কাজ করা যায়। তো অনেক আপুরা বলছে, আপু তুমি দাঁড়ায় ঝাড়ু দিও, তোমার কোমর যেহেতু এত বেশি ব্যথা করে। সত্যি, উঠান ঝাড়ু দিলে কোমর যে এত ব্যথা করে, পরের দিনকার বিছানা থেকে ওঠা যায় না, যদি না খায়, যদি আমি ঘুমাই। তো প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল, একটু দাঁড়ায় আমি জিরায় হলো উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। কারণ বড় উঠান, তার উপর আবার যদি আঠালো মাটি হইতো তাহলে এতক্ষণ লাগেও না ঝাড়ু দিতে, ঝটপট পরিষ্কার করে ফেলতাম। তখন আবার হয়তো কি যে প্রতিদিনই করতে পারতেছি, বা প্রতিদিনই করে সাইডে থেকে ময়লাগুলো যা আছে সব পরিষ্কার করে আগুন ধরা দিলাম, পরিষ্কার হয়ে গেল একদম একেবারের মতো। তাহলে আর কোনো সমস্যা হয় না। তো যতটুকু পাই ততটুকুই করি। আর আমার এই বাড়ি নিয়ে প্রশ্ন ছিল আরেকজনের, আরেকজন বলতে আরেকজন না, অনেকেই অনেকবার জিজ্ঞেস করছেন যে এই বাড়িটা আসলে কত টাকার দিয়ে কেনা হয়েছে, বা এই ঘর বাড়িকে আপনাদের নিজের নাকি? হ্যাঁ, আমরা নিজেরাই তুলছি এখানকার। আমি এই জমিটা কিভাবে পাইছি, কিভাবে নিছি, বা আমি কতদিন এখানে থাকবো, বা কিভাবে আমি থাকতেছি, আমি সম্পূর্ণটা শেয়ার করব। কিন্তু ওই দিন আমার স্বামী থাকবে, আমার স্বামী বসে বসে শেয়ার করবে না। তো আমরা আরও জমি কিনছি, ওই জমিতে যাওয়া হলো। আমার ইচ্ছা আছে একবারে বিল্ডিং করে তারপর ওখানে যাব। তো ছোটো বোন আছে, যেহেতু আমরা 2 বোন একসাথে করছি, তো ছোটো বোন আগে বাড়ি করুক, ওইখানে যাক, ছোটো বোন আগে সেটেল হোক, তারপর হলো আমি যাব। কারণ একজন যে ওখানে থাকার মতন জায়গা বানাও, তারপর হলো আমি যাব। যেহেতু আমি এখানে থাকি মাত্র বেশি দিন হয় নাই, 2 বছর হইব, 1.5-2 বছর হইব আমি এখানে আসছি। মাত্রই উঠাইছি ঘর দুয়ার, ঘরের মধ্যে সম্পূর্ণ কাজও শেষ হয় নাই, তার মধ্যে আবার যদি ভাঙাচোরা করি, অনেক টাকার প্রয়োজন।
আর আমার কাছে এই মুহূর্তে অত টাকাও নাই, কারণ আমি অনেক কিছু নিয়ে অনেক বিপদে আছি, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি না। আমার মানে প্রতি মাসে অনেক টাকা লাগে, ওইখানে খরচ করতে হয় একটা জায়গায়। তো আমি সব কিছু যেহেতু শেয়ার করতে পারি না, ইনশাল্লাহ একদিন শেয়ার করব আপনাদের কাছে। সব কিছুই শেয়ার করার ইচ্ছা আছে, যেহেতু আমি সম্পূর্ণটাই আপনাদের কাছে শেয়ার করি আর জানাই যে আমার এখানে এত লাগলো বা এখানে আমি এই কাজটা করতেছি। তো কিছু জিনিস আছে আমি হাইড করতেছি বর্তমানে, পরবর্তীতে দেখি কি করা যায়, আপনাদের কাছে শেয়ার করব। আর এই বাড়ি আমি কিভাবে কি করলাম সেটাও আমি শেয়ার করব। আর দ্বিতীয়ত হলো যে এই বাড়ি নিয়ে হলো অনেকে অনেক কিছু বলছিলেন, যে মানে চারপাশে অনেক ময়লা যখন ছিল, অনেক নোংরা যখন ছিল, তখন অনেকে অনেক কিছু বলছেন যে এই বাড়ি থেকে চলে আসেন, এই বাড়ি হলো ভূতের বাড়ি হয়ে গেছে সেই। আসলে একটা জায়গায় যদি বেশি দিন মানুষ না থাকে তাহলে চারপাশ অনেক নোংরা হয়ে যাবেই, এটাই স্বাভাবিক। যে আর আমি তো ছিলাম না বহুত দিন পর্যন্ত, বোঝেন না, তাহলে তো হবেই। ঘর বাড়ি এগুলো যে টিকে আছে এটাই তো অনেক বেশি। আমি বারবার দাঁড়ায় দাঁড়ায় আমার মাজা টান করতেছিলাম, কারণ অনেক পরিমাণে মাজা ব্যথা করতেছিল আমার। মানে আমি বলে বুঝাতে পারবো না যে আমি কী পরিমাণে ব্যথা যন্ত্রণা ভুগতেছিলাম তখন। তো বাকি কাজগুলো হলো আমি করব, কিন্তু একটু সময় লাগবে, সময় শেষ করে করব। আর এখানে হলো আমি মুরগি, তারপর হলো কবুতর, এগুলো আমি পালতেছি। অনেকে জিজ্ঞেস করছিলেন যে মুরগিগুলো কোথায় থেকে নিয়েছেন। আমাদের দিকে কাজিরহাট আছে, কাজিরহাট থেকে আমি কিনে আনছি, আমার এক দেবরে কিনা দিয়েছে। আর এর আগে আমাকে 3টা মুরগি, মানে একটা মোরগ 2টা মুরগি দিয়েছিল। তো ওইখান থেকে মোরগটা হলো খাটাসে নিয়ে নিছে নাকি শিয়ালে নিয়ে নিছে আমি নিজেও জানি না, বলতেও পারি না। কিন্তু সকালবেলা না পাওয়াতে আমার মন খুব খারাপ ছিল, 2-3 দিন পর্যন্ত আমি খুবই মন খারাপ করেছিলাম। তারপর হলো আমাকে আরও 4টা মুরগি কিনে এনে দিছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় একটা মুরগিতে আমার এখন ডিম দেয়। আর কবুতরও বাচ্চা দিবে কয়েকদিন পর, আবারও 1 জোড়া দিছে, আরও কয়েক জোড়া দিবে, 2 জোড়া দিবে বাচ্চা কয়েকদিন পরে। আর এখানে যে ময়লাগুলো জমাইতেছি, ময়লাগুলো হলো আগুন ধরাই দিতে হবে আমার, কারণ এই ময়লাগুলো নিয়ে অনেক দিন হয়েছে পরিষ্কার করতেছি। অনেকে এখান থেকে পাতাও নিছে। পাশের বাড়ি এক ভাবি বলছিল যে আমি নিব পাতা, তো অল্প কিছু আছে যেহেতু বলছি যে আমি আগুন ধরাই দিই, কারণ সাইডে আরও মানে আরও পাতা আছে যেগুলো পরিষ্কার করে সে নিয়ে যেতে পারবে। তো সব কিছু তো শেয়ার করতে পারলাম না, সব কথা বলাও যায় না সব সময়, কারণ কিছু মানুষ আছে যে কথাগুলো নিয়ে নিয়ে কাইটা শর্ট করে নিয়ে হলো মানে ভিডিও বানায়, যেটাতে হলো আমি নিজেই পরে আসে মানে বুঝতে পারি না যে আমি আসলে এই কথা বলছিলাম কি না। কিন্তু পরে বুঝতে পারি যে আসলে এই কথাগুলো এই জায়গার, হ্যাঁ মানে এক জায়গা থেকে একটা কথা কাইটা নিয়ে এগুলো বানায়। তো অনেকে অনেক কথা আমার ভুল ধরে। আমি আমার বাড়িতে যেভাবে আছি না কেন খুব ভালো আছি আপনাদের দোয়ায়। অল্প খাই আর বেশি খাই, কিন্তু খুব ভালো আছি, নিজের বাড়িতে আছি, শান্তিতে আছি। অন্তত বলতে পারি যে না, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সব কিছু আছে, এখানে অন্য কেউর কোনো হাত নাই যে আমার এই জিনিসটা করে দিবে বা আমার এই জিনিসটা আমি কারো জিনিস ধরবো সে আমাকে ঝাড়ি মারবে, ধমক মারবে, এরকম কোনো মানুষ মানে কেউ নাই আমাকে ঝাড়ি মারার মতন, কথা শোনানোর মতন, কথা বলার মতন। আমার নিজের বাড়ি, নিজের ঘর, আমার যেভাবে খুশি আমি ওইভাবে থাকি, যেভাবে খুশি আমি সেভাবেই কাজকাম করতে পারি। কারণ যখন মানুষ বউ হয়ে যায় তখন তার অনেক কিছুই মেনটেন করে চলতে হয়, অনেক কিছু বুঝা শোনা চলতে হয়। শ্বশুরবাড়ির অনেক কিছুই ধরতে চাইলেও ধরতে পারে না, করতে চাইলেও করতে পারে না, যেটা আমার দিক থেকে একদমই না। কারণ আমি প্রথম থেকে হলো আমি একা, আমার স্বামী আমার মানে একা রাখছে, একা রাখাই সে পছন্দ করে বেশিরভাগ, এটাই সত্যি কথা, সে আমার একা রাখাই পছন্দ করে, রাখতে চায়। এই জন্য হলো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বেশি থাকি না বলতে হলো তারা থাকে হলো গ্রাম সাইডের দিকে, এই আমি জাজিরার দিকে থাকি, কারণ এই জায়গায় একটু শহর এই জায়গার মধ্যে আমি থাকি। হয়তো আমার বাড়ি ঘর দেখে অনেকে বলতে পারেন যে আপনি কই শহরে থাকেন, আপনার বাড়ি দিয়ে মানে পুরো উঠানের মধ্যে বালু ভরা, তো আপনি কোথায় থাকেন, এটা কোন দেশের শহর, মানে এটা কোন জায়গায় যে এরকম শহর। তো আসলে আমি যে জায়গাগুলোর মধ্যে থাকি আমার বাড়ি তার সুন্দর করে পাকা পোকা করা না, তো আমি বলতেও পারবো না। চারপাশ যদি আমি আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি জাজিরা সদরের মধ্যেই থাকি। জাজিরা খুব ভালো একটা শহর, মানে খুব ভালো একটা জায়গা, এখানে সম্পূর্ণ কিছু চাইলেই পাওয়া যায়, যেখানে যা খুশি চাইলেই পাওয়া যায়। তো অনেক আরামায়েশ করা যায়, এখানকার মানুষ খুব আরামায়েশ করেও বাঁচে। বেশিরভাগ জাজিরা স্থানীয় মানুষ ঢাকা শহরে থাকে, তো তারা আরেকটু ভালো শহর চায়, এই জন্য তারা এখান থেকে চলে গেছে। কিন্তু আমি ঢাকার থেকে এখানে আসছি থাকার জন্য। আমি কি, হ্যাঁ মানে আমি যে গ্রামের, সত্যি আমি যে গ্রামের একটা মেয়ে,
এটাই বোঝা যায়। তো যাই হোক, সব কিছু করা শেষ। আমি হলো আগুন ধরাই দিব পাতাগুলোর মধ্যে। তো আগুন ধরানো শেষ করে কাজকামও শেষ হয়ে যাবে। তো বাড়িগুলো মানে আমার এই বাড়িটা বাড়ির যে জমিটা আছে, জমিটা আমি কোথা থেকে পেলাম বা কিভাবে কিনছি বা কিভাবে আজও কিনছি কিনা, এগুলো সম্পূর্ণটা শেয়ার করবো একসময়। আপনাদের ভাইয়া আসুক, তখন তার সাথে বসে কথা বলে এগুলো শেয়ার করব। তার আগে হলো আমি আরেকটা জমি কিনবো ফার্ম করার জন্য। আমার ফার্ম করার খুব শখ। আমি ফার্ম যদি মানে করব, তো যেরকম মুরগি, কবুতর, ঘুঘু পাখি, তারপর কোয়েল পাখির, এগুলোর একটা ফার্ম করতে চাই আমি ছোটোখাটো। তো আমি এগুলো করতে আমার খুব ভালো লাগে, মানে আমার খুব পছন্দের একটা জিনিস এগুলো, যে লালন পালন করা, এগুলো যত্ন নেওয়া, এগুলো খাওয়ানো, মানে এগুলো দেখা। তো আমার খুব ভালো লাগে। অনেকের একটা আছে না যে শখ থাকে, অনেকের ইচ্ছা আছে, অনেকের স্বপ্ন আছে। আমার খুব শখ বা স্বপ্নও বলতে পারেন যে অনেক কবুতর থাকবে, আমার অনেক কোয়েল পাখি থাকবে, মুরগি থাকবে, দেশি মুরগি, হাঁস থাকবে, মানে পশু পাখি পালার খুব শখ আমার। তো ঠিক আছে, আমি এখানে আগুন দিয়েগুলো পোড়ায় দিছি। বাচ্চারা খুব মজা করতেছে, আমিও মজা নেই বাচ্চাদের সাথে। দোয়া করবেন আপনারা সবাই। আমার অনেক কথায় ভুল হইতে পারে, কথা আমার অনেক বাইঝা যায়, কারণ থাইরয়েডের কারণে হয়েছে। আমার হয়তো থাইরয়েডটা বাইরে গেছে না কমে গেছে, আমি নিজেও জানি না। অনেক দিন হয়েছে একই পাওয়ারের ওষুধ খাইতেছি। তো কথা আছে অনেক সময় আমার ধাপ করে থাইমা যায়, আবার কথা বাইজাও যায়। তো হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে, আপনাদের কাছে খারাপও লাগতে পারে। অবশ্যই ভুল হলো ক্ষমা দৃষ্টিকে দেখবেন। দেখছো ধোয়ার জন্য আমরা আগে এরকম রাত্রেবেলা অনেক শীত থাকলে এরকম আগুন জ্বালায় বসে থাকতাম। বাইরে প্রচুর কুয়াশা, বাড়ির মধ্যে একটু কম দেখা যায়। আর আমি হলো রান্না করব, 8টা বাজে। 8টা যা কি আর করবো, কিছু করার নাই রান্না করা ছাড়া। কারণ ঘুম থেকে উঠেই তো খাইবো। তো আজকে শাশুড়ি আসবে বলছে, কি রান্না করবো কিছুই বুঝতেছি না। এটার মধ্যে হলো সরপুটি, চিংড়ি মাছ আছে একটু, বড় চিংড়ি, এটা আমাদের পাঙ্গাস। ওটা বাই করি। মরিয়ম কি গেম খেলতেছো? আমার মেয়েও পইরা আইসা পড়ছে, কিন্তু কুয়াশা থামে না। আজকে আমি হাঁটতেও যাই নাই, এরকম বেশি কুয়াশা দেখা। কারণ ঠান্ডা অলরেডি লাগিয়ে গেছে আমার, আল্লাহ জানে কি হয়। কি খাইবা আজকে বাবা? খাইবা কি কও? প্রতিদিন তো ভালো থাকতেছে না। আমি নিজেও জানি না কি রান্না করব, মাছ ভাই করতেছি। আজকে বাজার করায়, মাছ থেকে দিই আগে বাজার করাই যায়। দেখ কুয়াশার মধ্যে যাইবো বাজার করতে, মনে হতো না। আমি কেমন ঘুমা দিচ্ছি। খালি বাবার মোবাইল এনে নিয়ে যাবো কেন? বাবার মোবাইল নিয়ে আসো কেন? হ্যাঁ, আর বলছে তো তাই। মেয়েরা হলো ক্লাস পার্টি করবে, দেখেন কে 50 টাকা করে দিচ্ছে, এগুলো তুলে রাখছে। আমার মেয়েও যে কম্বলের তলে তার বাবা করে ঘুমাতেছে। পোনা মাছের তরকারি খাবা মা? টমেটো দিয়ে টমেটো দিয়া, আলু দিয়া, সিম দিয়া রান্ধবেন। দুটা পলিথিন দিয়ে দেন। হ্যাঁ, পানি গলে। আমি আসি না তো, ওই যে এক লোক করলো আমার কাছে 50 টাকা পাবে, বুঝছেন, বহুত আগে। মানে ওই টাকা দিতে লিখে আমি আইসি, মানে ওই লোক নাই আজকে কাজে রাত বলে। আমি আসি না বাজারে এখন আর। হ্যাঁ, না বাড়িতে বাচ্চা খালি ছোট বাচ্চা আছে আমার। আমাদের দেশের বাড়ি এইটাই। আমার বাবার বাড়ি হলো
রূপগড়ে ওদিকে। হ্যাঁ, আর শ্বশুর বাড়ি হলো জয়সাগর। জয়সাগর জয়সর কই ধরো টাকা দাও টাকা রাখেন মামা। বাবা তুমি দাও বাবা, রান্না দাও। কি শাক নিবা? মেথি শাক কত করে আটি? 15 টাকা। বেশি হতো না? 10 টাকা আটি দেন। 10-12 কয় মোটা নেবেন? 4 মোটা নিয়ে যাই, 10 টাকা করে দেন। 4 মোটা হইলো আপনার হইলো 60 টাকা। আপনি 50 টাকা দিতে পারবেন আমারে। এডি কত করে আটি? এই দরে দরেই দেন, এই দেন। হ্যাঁ, অরিজিনাল লাল শাক নাই? তো আপনার কামা লাগে না, লাগবো ওইখানেই থুয়ে যাইব। পালং শাক কত করে? ওটা কি মূলা শাক? ওটা মূলা শাক। মূলা শাক নেবে? হ্যাঁ দেন, সব শাকই নিয়ে যাবো আজকে। মূলা শাক 2টা দিব। এই দেন আমার পালং শাক দেন। পালং শাক আটি কত করে? ভালো দেখে দিয়েন। আটি কত করে? শাক দিলাম পরে একবার আমার এই শাক দিলেন। আটি কত করে কোন? আটি হলো 15 টাকা করে। আরেক আটি দেন, 3 আটি দেন। মাছ দিয়ে রান্না করবো তো। পরে দিন আরেকটা দেন। তুমি কি নিবা বাবু? খাবার নিয়েছে? খাবার নিয়েছে? ভালো ভালো। পাঙ্গাস মাছ দিয়ে পালং শাক রান্না করব। ঘরের মধ্যে প্রচুর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কারণ হলো যে সকাল থেকে কারেন্ট নাই। এই 8টার দিকে গেছে কারেন্ট, এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই। এখন বাজে 1:30টা। তো আজকে আমার রান্না করতে আমি একটু লেট করে করতেছি, কারণ সকাল সকাল রান্না করলে হলো ঠান্ডা ভাত থাইকেই যায়। তো ভাবলাম যে যেহেতু ঘুম থেকেই ওঠে লেট করে কাজ কাম করে যায় বিকেলের টাইমে, তো এই জন্য হলো আবার আস্তে আস্তে। আজকে হলো বৃহস্পতিবার, সবার হলো ড্রাইভিং ক্লাস করাইতেছে ইসের, মানে ইঞ্জিনিয়ার কী জানি একটা ক্লাস বলে, ওটা করাইতেছিল। তো 10টার মধ্যে শেষ হয়ে গেছে। তো এখন সবাই ঘুমাইতেছে, আর আমি হলো রান্না করতেছি। সকালে নাস্তা তো খাইয়ে নিছি, তো একটু লেট করে রান্না করছি যেন এখন ঘুম থেকে উঠে গরম গরম খাইতে পারে। কিন্তু অন্যান্য কাজ শেষ, শুধু রান্নাটাই হয়েছে। ছোটো মাছ রান্না করব, পাঙ্গাস মাছ রান্না করবো এই দিয়ে, পালং শাক দিয়ে। রেখে দাও, তোমার দেখে দে। এটা একটু কষায় নি, কষায় তারপর শাকটা দিয়ে দেবো। ভাইজা না, আমি কষায় রান্না করতেছি শাক দিয়ে। এখানে হলো ভেন্ডি ধুইয়া সুন্দর করে নিয়ে আসছি কলের পাড় থেকে। এখন আর এগুলো কাইটা নেব। আর একটা একটা করে বাইসা বাইসা দিচ্ছে, ছোটো একটা পিচ দিতে দিছে। আমি বলছি যে বাইসা ভালোটা দাও। তো আধা কেজি ভেন্ডি আনছিলাম। আজকে আমি বাজারে গেছিলাম একজনকে 50টা টাকা দিতে। অনেক আগে মাছ আনছিলাম, তো এখানে 50টা টাকা পাবো। আমি কখনো যাই, এখন বাজার যাওয়া হয় না, তার কখনো যাইও নেই ওইদিকে, দিতেও পারে নাই। তো আজকে গেছি, আজকেও দিতে পারে নাই, কারণ ওই লোকটা ছিল না। কাজির হাট তো আজকে, তো ওই লোক কাজির হাটের দিকে গেছে। তো দেখি পর আবার কবে যাইতে পারি। মনে হলো যে টাকাটা দিয়ে আসা দরকার, কারণ অনেক দিন হয়ে গেছে গা, এর মধ্যে আমি মরেও যেতে পারতাম। তো ঋণ রাখা ঠিক না, সেটা 5 টাকা হোক 10 টাকা হোক, ঋণ তো ঋণই। তো এই হলো বাইলা মাছ, মাকুমা বরফ দেওয়া দিই। এখানে 200 টাকা বাইলা মাছ এখানে। তো বাইলা মাছগুলো সুন্দর করে বাইসে একটা একটা করে পেড়া গালাইয়া তারপর নিয়ে রান্না করব। প্রতিটা মাছের মধ্যে একটা করে মাছ থাকে, এটা জাদা থাকলে ধরা যায় না, অনেক ভয় লাগে আমার এটা ধরতে জাদা থাকলে। কিন্তু মরাটা তো সুন্দর ধরে নিলাম।
একদম মানে এই বেলা আরেকটু ফর্সা হওয়ার কথা, কিন্তু একটু কালচা কালচা লাগতেছে। এটা আমাদের দেশি বেলা, সমুদ্রের বেলা মাছ বেশি ভালো, খাইতে বেশি স্বাদ লাগে। তো যাই হোক, এই বছর প্রথম আনলাম বাইলা মাছ, আর এটা ই করে দিই। আর ওইদিকে আমার তরকারি দেখে আসি। শাশুড়িকে আসতে বলছি, আসে নাকি আল্লাহ জানে। বলছিলাম যে আসেন একটু, এদিকে আমাদের এদিকে মেলা হইতেছে, তারপর আবার সে একা একা বাড়িতে রান্না বলে করে নাই। তো বললাম যে আয়সা করে আমি রান্না করতেছি, তার সাথে খাওয়া দাওয়া করবো না। তো আমি পরশু দিনটা হলো খাইছি, কালকে শুধু সালাদ খাওয়া হয়েছে টমেটো আমার। তো আজকে হবে হলো মাছের তরকারি খাওয়া হবে পালং শাক দিয়ে, এই জন্য হলো আমি পালং শাক দিয়ে এটা রান্না করতেছি, মানে সবজিটা খাওয়া হবে আজকে। আমার এত দুর্বল লাগতেছে এখন, মানে এতক্ষণ লাগে না খাবার রান্না করতেছি, কাজ করতেছি, উঠতেছি, বইতেছি, তাতে আমার প্রচুর দুর্বল লাগতেছে। এরকম করে না, আমার তরকারি এটা হয়ে গেছে, আমি এটা নামাই নিব। আর এখানে যে ছোট মাছের তরকারির আয়োজন করে নিছি, ভেন্ডি কাইটা নিছি, এগুলো কাটাকাটি করতেই অনেক সময় লেগে যায়। আম্মু হয়ে গেছে, শোনা বাচ্চাটা মা। বিসমিল্লাহ। সরিষার তেল তো এমনিতেই কালার হয়ে যাবে, হালকা একটু হলুদ দিয়ে দিতেছিলাম, মাছ দিয়ে রান্না করবো এটাও চিন্তা করছিলাম, মানে চিংড়ি মাছ দিয়ে। মরমগুলো না এমনি করে দাও, ঝটপট করে দাও, রান্না তো কান্না করতেছে, থাকতেছে না। তো লবণ দিব, লবণ তো তেল দিয়ে দিব, সব কিছু দিয়ে দিচ্ছি। আমি হলো চামিচে মাখবো, হাতে মাখবো না, সরষের তেলটা অনেক ঘন আর হাতে লেগে থাকে।